আসন্ন বিধানসভা নির্বাচনে নিরাপত্তায় কোনো রকমের ত্রুটি রাখা হবে না, একথা স্পষ্ট জানিয়ে দিলেন সিনিয়র পুলিশ সুপার লীনা দুলি। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে জেলায় এসে পৌঁছেছে, আরও আসবে। স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মজুদ থাকবে বলে জানান এএসপি। জনগণকে নির্বিঘ্নে ভোটদান করার আহ্বান জানান তিনি। আমাৰ এইবাৰৰ আসাম এছেম্বলি ইলেকশ্যনছ 2026 9 তাৰিখে ডিক্লেয়াৰ কৰা হৈছে আৰু সেইটো আমি প্ৰিপেৰেশ্যনত আছোঁ। আমাৰ শ্ৰীভূমি পুলিচ প্ৰশাসন আমাৰ যোনখিনি প্ৰিভেণ্টিভ একশ্যনছ আছে, যেনেকৈ আমাৰ যোনবোৰ আমি চেঞ্চিটিভ বুলি ভাবোঁ পলিং ষ্টেচন এৰিয়াছ, আমাৰ তাতে এৰিয়া ডমিনেশ্যন, নাইট পেট্ৰলিং, চেকিং, এই গোটেইখিনি এক্সাৰচাইজ হৈ আছে। তাতে আমাৰ কৰ্তব্যত আছে সেন্ট্ৰেল আৰ্ম পুলিচ ফ'ৰ্চেছ, আমাৰ শ্ৰীভূমি পুলিচৰ লোকেল পুলিচ ফ'ৰ্চ আৰু এক্সিষ্টিং আমাৰ CRPFৰ যোনখিনি বেটালিয়ন আছে তেওঁলোকৰ লগত মিলি আমি এই গোটেই এৰিয়া ডমিনেশ্যন, পেট্ৰলিং, এই গোটেইখিনি এক্সাৰচাইজ কৰিছোঁ যাতে প্ৰত্যেক ভোটাৰ কোনো খুব কনফিডেণ্ট থাকে যে পিচফুলি আহি তেওঁলোকৰ ভোটদান কৰিব আৰু কোনো যাতে কোনো চিন্তা কৰিব নালাগে যে ইলেকশ্যনত প্ৰব্লেম হ'ব পাৰে। সেইখিনি কনফিডেন্স আমি গোটাবলৈ কাৰণে এইখিনি এক্সাৰচাইজ কৰি আছোঁ। তাৰ উপৰিও যাতে আনৱান্টেড মানে ট্ৰাবল মংগাৰ্ছ বা আনৱান্টেড মেটেৰিয়েলছ আইটেমছ লাইক NDPS, ইলিগেল IMFL সেইখিনি যাতে ডিষ্ট্ৰিক্টত নোসোমায়, সেইখিনিৰ কাৰণে আমাৰ ইণ্টাৰ ডিষ্ট্ৰিক্ট বৰ্ডাৰ, ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ, ইণ্টাৰ ষ্টেট বৰ্ডাৰ সেইখিনিতো আমাৰ চেকিং এষ্টাব্লিছ কৰা হৈছে। আৰু আমাৰ এইখিনি এই ইণ্টাৰ ডিষ্ট্ৰিক্ট, ইণ্টাৰ ষ্টেট আৰু ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰত যাতে এই চেকিংখিনি খুব ভালদৰে হৈ থাকে সেইটো কাৰণে মানুহখিনিতো দিয়া হৈছে। তাৰ উপৰিও সেইখিনি যাতে CCTV ছাৰ্ভেইলেঞ্চত থাকে আমি সেইখিনিৰো ব্যৱস্থা কৰি আছোঁ। গোটেই OC-সকল, আমাৰ যিমান পুলিচ পাৰ্চনেল আছে তেওঁলোকক ট্ৰেইনিঙৰ যোনখিনি ডুজ এণ্ড ড'নটছ আছে, MCC গাইডলাইনছৰ বিষয়ে, গোটেই ইলেকশ্যনৰ মানে গোটেই প্ৰচেছৰ বিষয়ে আমি অলৰেডি চিভিল এডমিনিষ্ট্ৰেশ্যনৰ লগত মিলি কেনে আমি ট্ৰেইনিং তেওঁলোকক অলৰেডি দিলোঁ। CAPF বাহিৰৰ পৰা কোম্পানীজ আহিছে, তেওঁলোককো আমি ট্ৰেইনিং দিলোঁ। আমাৰ অফিচাৰ্ছসকলে তেওঁলোকক ট্ৰেইনিং দিছে যাতে আমি ৰুলছ এণ্ড ৰেগুলেশ্যনছখিনি ক্লিয়াৰলি গম পাওঁ যে আমি পুলিচ হৈ পিনে আমি কি তাত ডিউটিজ কেনেধৰণে কৰিব লাগে আৰু কি কাম কৰিব নোৱাৰে বাই পুলিচ পাৰ্চনেল অৰ বাই আদাৰ পাব্লিক পাৰ্চনছ। আমাৰ সেই MCC গাইডলাইনৰ বিষয়ে গোটেইখিনি আমি ট্ৰেইনিং কৰাই দিছোঁ। তাৰ উপৰিও যেতিয়া আৰু আগন্তুক কেইদিনত আৰু আমাৰ CAPF মানে চেণ্ট্ৰেল আৰ্ম পুলিচ ফ'ৰ্চেছ আৰু আমাৰ ষ্টেট আৰ্ম পুলিচৰ পৰাও আমাৰ আৰু ফ'ৰ্চেছ আহিব, সেইখিনিৰ পৰা আৰু আমাৰ ইনক্ৰিজড আমাৰ ছাৰ্ভেইলেঞ্চটো আৰু ইনক্ৰিজ হ'ব যাতে কোনো পলিং ষ্টেচন আগতেও যদি কিবা হিষ্ট্ৰী আছে তাতে চেঞ্চিটিভ হোৱাৰ কাৰণে আমি সেইখিনি যাতে কমাই দিব পাৰোঁ আৰু মানুহখিনি খুব কনফিডেণ্ট হয় যাতে কোনো অঘটন নঘটাকৈ ফেয়াৰ এণ্ড পিচফুল ইলেকশ্যনছ যাতে হয়। যিহেতু আমাৰ আহি আছে ফ'ৰ্চ আৰু আমি এক্সপেক্ট কৰি আছোঁ, আৰু যিহেতু এইবাৰ 1 phase ইলেকশ্যন আছে সেইখিনি গোটেই হিচাপ চলিয়ে আছে কিমান ফ'ৰ্চ আমাক আৰু দিব পাৰিব আমাক গুৱাহাটীৰ পৰা। চ' সেইখিনি এতিয়াও প্ৰচেছত আছে। যিমান চেঞ্চিটিভ বুলি কোৱা যায় সেইখিনিতো আমি এতিয়াও এছেছমেণ্ট কৰিয়ে আছোঁ। আমি যোনকেইটা আমি ভাবিছোঁ যে চেঞ্চিটিভ হ'ব পাৰে, আমাৰ এৰিয়া ডমিনেশ্যন আৰু পেট্ৰলিং চেকিং এক্সাৰচাইজত আমাৰ তেওঁলোকৰ যদি আমি দেখোঁ যে ছেফ হৈ গৈছে তেতিয়াহ'লে সেইটো লাহে লাহে সেইটো কমি যাব। আৰু সেইখিনিত আমাৰ যদি এণ্ডলৈকে চেঞ্চিটিভ বুলিয়ে থাকে তাতে আমি চেণ্ট্ৰেল পুলিচ ফ'ৰ্চ আমাৰ ইউজ কৰিবলৈ কাৰণে আমাৰ গাইডলাইনছ আছে। আমি এছেছ কৰিছোঁ আগৰ ইলেকশ্যনছৰ সময়ত ক'ত যদি কিবা শংকা আছিলে, ক'ৰবাত যদি ৰিপৰ্ট আহিছিলে যে প্ৰব্লেম হৈছে বুলি, সেইখিনি আমি গোটেইখিনি এছেছমেণ্ট কৰিছোঁ আৰু সেই এছেছমেণ্টৰ ওপৰত বেছ কৰি আমি তাতে পেট্ৰলিং আৰু এৰিয়া ডমিনেশ্যন এক্সাৰচাইজ আমি বেছিকৈ কৰিছোঁ যাতে তাৰ মানুহখিনিয়ে নাভাবে যে তাতে আকৌ প্ৰব্লেম হ'ব। আমি আশা কৰিছোঁ যাতে আমাৰ এই কনফিডেন্স বিল্ডিং মেজাৰ্ছবোৰত পাব্লিকখিনি ছেটিছফাই হয় আৰু তেওঁলোকে খুব ফ্ৰীলি আৰু মানে পিচফুলি যাতে তেওঁলোকে ভোট দিব পাৰে। কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় সোনাইর উত্তর কৃষ্ণপুরে। সভায় বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে কড়া ভাষায় আক্রমণ করেন আমিনুল হক লস্কর। বিধায়ক জনগণের স্বার্থে কোনো কাজ করেননি বলে অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী।
এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আপনি এমএলএ পাঠায়ও নাই, তাই বাঘপুরে পবিত্র জায়গা আমাদের বাঘপুরের পৃষ্ঠাবর বাড়ি, রাস্তা থেকে পিছনের একটা ওএনজিসি রোড আছে। একবার এমএলএ থেকে 10 লক্ষ টাকা, আরেকবার 5 লক্ষ টাকা, আরেকবার 2 লক্ষ টাকা। করিমউদ্দিন বড়ভূঁইয়া যে সাম্প্রদায়িক রাজনীতি করেন এর প্রমাণ হয়েছে গত 2021-এ একটা সাম্প্রদায়িক দল ইউডিএফের প্রার্থী ছিলেন, আর এবার 2026-এ আরও একটা সাম্প্রদায়িক দলের যৌথ প্রার্থী হয়েছেন করিমউদ্দিন বড়ভূঁইয়া। তো সাম্প্রদায়িকতা কে করে এখান থেকে বোঝা যাচ্ছে। জোর জবরদস্তি রাজনীতিটা আমরা করি না, আমার এটা অতীতের কোনো রেকর্ড নাই। কি খেলা হবে? করিমউদ্দিনের সঙ্গে কোনো খেলা হবে না। কত ভোটে হারবেন ওটা বলেন, ক্লিন সুইপ হবে। কত ভোটে হারবেন? আজকে চরম সুবিধাবাদী। দেখেন, যে একজন মানুষ তার নাম হয়েছে করিমউদ্দিন, তার নামের প্রতি সামান্য সম্মান থাকলে ওই এজিপি বিজেপিতেও যেত না। কারণ আসামে 33টা জেলার মধ্যে একটা জেলার নাম আসলো করিমগঞ্জ, ওই করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি করা হয়েছে। যে আমরা বলতে লাগবো করিমের আরেক নাম শ্রীভূমি, শ্রীভূমি মানে করিমউদ্দিন বড়ভূঁইয়া উর্ফে শ্রীভূমি। ওটা যদি তিনি মানে নেন, বিভিন্ন সভা সমিতিতে বলেন যে আমার আরেক নাম শ্রীভূমি, হয় সোনাইর মানুষকে বলবো আপনারা ভোট দেবেন। তো যত গত 2024-এ লোকসভা ইলেকশনে যারা কংগ্রেসের প্রার্থীর বিরোধিতা করেছিল এরাই এখন রিজাইন দিচ্ছে। এরা আসল কংগ্রেসি না। আসল কংগ্রেসিরা কংগ্রেসের যখন নির্বাচনের প্রার্থী দিবে আর প্রার্থীর পক্ষে যারা খাটবে এরাই আসল কংগ্রেসি। আজকে আপনারা দেখেছেন প্রায় 1000-এর অধিক কর্মী এসেছেন, এরাই হয়েছে আসল কংগ্রেসি। আর যারা নির্বাচন আসলে যে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন না করে অন্য দলের প্রার্থীকে সমর্থন করেন, এরা পুরানা অভ্যাস। আজকে যারা রিজাইন দিয়েছেন ভোটে কোনো প্রভাব পড়বে না এদের কথায়। ভোটাররা কোনো মত দেবে না, ভোটার কংগ্রেসের প্রার্থী আমি আছি, আমাকে ভোট। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নমস্কার।